সেই রাত থেকে একভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে ঝিরঝির করে, থামার নামই নেই। শ্বশুরমশাই বললেন, আজ আর বাজার যাব না, চালে ডালে খিচুড়ি করে ফেলো। তেমন কিছু বাড়িতে ছিল না সবজি, আলু দিয়েই তাই খিচুড়ি করে ফেললাম। চাল নিলাম 300 গ্রাম, ডাল নিলাম 200 গ্রাম। মা বলে চাল ফুলে 2 ভাগ বাড়ে আর ডাল কিন্তু ফুলে 3 ভাগ বাড়ে, তাই ডালটা একটু কমই নিবি। তাই জন্য 300 গ্রাম চাল আর 200 গ্রাম ডাল। ডালটা শুকনো কড়ায় ভালো করে নেড়ে নিলাম। তারপরে পালা এলো আলুর। আপনাদের কাছে সবজি থাকলে এর সাথে সবজিও ভেজে দেবেন, সামান্য নুন আর হলুদ দিয়ে। ভাজা হয়ে গেলে আলুটা তুলে নিলাম, আর তারপর কড়াই ডালটা নিয়ে নাড়াচাড়া করে দিলাম। আর তার সাথে দিয়ে দিলাম 2 লিটার জল। একেবারে জলটা একটু বেশি করেই দিয়েছিলাম। ডালটা 10-15 মিনিট এক্সট্রা একটু ফুটিয়ে নিলাম। হালকা সামান্য একটু ফুলে ফুলে যখন এলো, তখন তাতে ওই ভিজানো গোবিন্দভোগ চালটা দিয়ে দিলাম। তারপরে আর কি, তারপর ঢাকা। চালে ডালে বেশ সুন্দর করে ফুটে বেশ গাঢ় গাঢ় একটা টেক্সচার যখন হয়ে গেল, তখন ওতে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ। তারপরে ওই ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। আপনারা যদি এর সাথে কোনো সবজি দেন, সেই সবজিটাও এই সময় দিয়ে দেবেন। এরপর দিয়ে দিলাম কিছু কাঁচা লঙ্কা চিড়ে খিচুড়ির মধ্যে, আর দিয়ে দিলাম মিষ্টি। এরপর খিচুড়িতে ফোড়ন দেওয়ার পালা। তার জন্য একটা ছোট কড়াতে ঘি নিলাম, ওতে তেজপাতা, জিরে, শুকনো লঙ্কা ফোড়নে দিলাম, আর দিলাম আদা বাটা আর জিরে ধনে গোলমরিচ বাটা। মশলাটা ঘিতে ভালো করে ভেজে তারপর এই খিচুড়ির কড়াতে ঢেলে দিলাম, আর তারপর ওপর থেকে গরম মশলা এবং ঘি ছড়িয়ে দিলাম। ব্যাস, গরম গরম খিচুড়ি রেডি গোবিন্দভোগ চালে। খুব সহজ পদ্ধতিতে বর্ষার দিনে কিন্তু এই খিচুড়ি, আলু ভাজা, বেগুন ভাজা, ডিম ভাজা জাস্ট জমে যায়। এরকম বর্ষার দিনে তোমরাও বাড়িতে বানিয়ে নিও। ভালো থেকো সবাই।